তো শেষবারের মতো হচ্ছে একটু আমার গহনাগুলি দেখে নেই, আমার বিয়ের গহনা। তো আজকে এগুলা সেল করে দিব, সেল করতে নিয়ে যাচ্ছি। আসলে বিয়ের গহনা বিক্রি করার একটা কারণও আছে। কারণটা হচ্ছে দুইটা সেল করব না, কারণ চুর দুইটা আমার হাতে এখনো লাগে। আমি যে এত আমার শেষ দেখা দেখে দিচ্ছি আমার বিয়ের গহনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তার একটি ব্লগ শুরু করলাম, আর ব্লগটিতে আজকে একটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। অনেক আগের একটা ভিডিও আমার মোবাইলে ছিল, ভাবলাম আজকে এডিট করতে গিয়ে দেখি রয়ে গেছে, ভাবলাম যে আর ডিলিট না করিয়ে দিয়ে দেয়, আর আমি একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে এটার ডিটেলসটা বলেও দিই। আর এই চিংড়ি ভুনাটা না অনেক মজা হয়েছিল, ভাবলাম যাক আপনাদের সাথে শেয়ার করি। এই একটা রেসিপি আমার ভিডিও মানে মোবাইলে ছিল, যেহেতু আমি অনেক দিন হয়েছে রান্নাবান্না বন্ধ করে দিয়েছি, প্রায় তো 15-20 দিন হয়ে গেল যে রান্নাবান্না করি না। তো এটা হচ্ছে এই 20 দিনের আগের ভিডিও আর কি। তো মনটা অনেক খারাপ, মনটা তেমন একটা ভালো না এই আর কি। তো আজকে হচ্ছে আজকে তো আমি ভয়েস দিচ্ছি, আসলে আজকে না, ঠিক আমার যেটা আমি থাম্বনেলে দিছি সেটার ব্যাপারে একটু বলি। যেটা হচ্ছে আমার বিয়ের গহনাটা আমি সেল করে দিছি। তো কেন সেল করছি কি মানে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সেল করার কারণ কি, তো আমি এখন একটু রেসিপি সম্পর্কে বলি। রেসিপিটা যেহেতু দেখাচ্ছি আপনাদেরও সুবিধা হবে। আর এইভাবে না চিংড়ি ভুনাটা আমি ফার্স্ট টাইম করেছি, আমার কাছে এত মজা লাগছে। আমি অবশ্য আমি একটা এই ভিডিওতে দেখছিলাম, একটা রিলের ভিডিওতে হচ্ছে একটা বাংলাদেশে একটা হোটেলে এরকম করে রান্না করতেছিল, তো সেই স্টাইলেই করার চেষ্টা করছিলাম। তো খুবই মজা হয়েছিল। তো প্রথমে হচ্ছে চিংড়ি মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখায় রাখছিলাম, একটু বেশি পরিমাণে একটু তেল দিতে হয় ওই রান্নাতে। আমি দেখছিলাম যে অনেকটা পরিমাণ তেল দিছিল। আর হচ্ছে ফার্স্টে চিংড়িটা দিয়ে দিছিল, চিংড়িটা ভেজে তারপর হচ্ছে যে পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিছে, পেঁয়াজ আর কাঁচা মরিচ আর টমেটো একসাথে এই চিংড়ির সাথে একটু ভাজা ভাজা করব। না ভাজা ভাজা বলতে ওরকম ভাজা না, জাস্ট চিংড়িটা পেঁয়াজটা টমেটোটা একটু হালকা ভাজবো। তো যেরকম আমি আসলে মোবাইলে দেখছিলাম ওইভাবে রান্না করার চেষ্টা করছি। একটা বাংলাদেশি হোটেল আর কি, একটু গ্রামের দিকে হোটেলগুলি থাকে না, ওই হোটেলগুলোর মধ্যে রান্নাটা দেখছিলাম। ওটা ছিল লার্কি চুলায় রান্না করা আর কি, কাঠের চুলায়। তো রান্নাটা দেখে আমার এত লোভ লাগছিল যে দেখেই বোঝা গেছে আসলে যে রান্নাটা অনেক মজা হয়েছিল। আর যেহেতু এটা আমি পরে ভয়েস দিচ্ছি, এটা অনেক আগের রান্না, সত্যি চিংড়ি মাছটা অনেক মজা হয়েছিল। একটু ভুল হয়েছে, যেটা হচ্ছে আমি একটু ঝালটা বেশি দিয়ে ফেলছিলাম। হালকা একটু ভেজে নিলাম, পানি উঠছে অনেক। তো এই পানিতে একদম মানে যেহেতু টমেটো দিছি পানি উঠবে, তো জাস্ট এটার মধ্যেই ভাজা ভাজা হবে সব কিছু। তো এখন একটু এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প পরিমাণে, বেশি না, চিংড়ি মাছের বেশি একটা মশলা লাগেও না। তারপরে সামান্য পরিমাণ হলুদ, আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো, মরিচ অল্প একটা লাগবে না, অল্পই। চিংড়ি মাছের বেশি ঝাল হলে ভালো লাগে না মোটামুটি। এখন হচ্ছে আর কিছু দেওয়ার নাই, এই মশলা পানি সব কিছু একসাথে জাস্ট ভাজা ভাজা হবে। জাস্ট নামানোর আগে একটু দিব, জিরার গুঁড়া দিব আর ধনিয়া পাতা দিব। শর্টকাট রান্না বান্না, শর্টকাট মনে হচ্ছে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এখন একটু জালটা মিডিয়াম করে জাস্ট ভাজা ভাজা করবো। দারুণ না রান্নাটা, আমি খেয়ে জানাবো আপনাদের কেমন হয়েছে।
আর লবণটা একটু পরে দিব, চেক করে দেখি, যেহেতু মেরিনেট করার সময় লবণ দিয়েছি, মাছটা যে মাখায় রাখছিলাম। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। যেরকমই ভাজা ভাজা করতে করতে একদম তেলটা ছেড়ে দিবে যখন, তখনই বলবেন যে তরকারিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট একটু জিরার গুঁড়া দিব সামান্য পরিমাণ, আর একটু ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। খুবই সুন্দর একটা ফ্লেভার দিয়েছে। আর একটু পেঁয়াজ দিলে মনে হয় ভালো হইতো। ওই তরকারিটা দেখছিলাম অনেক পেঁয়াজ, মানে মাছ যা তার দ্বিগুণ আর কি পেঁয়াজ দিচ্ছে। একটু জিরা গুঁড়া দিলাম, একটু ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। হয়ে গেল ঝটপট হচ্ছে চিংড়ি ভুনা। আর এই যে ভাজিটা দিয়ে দিচ্ছি, ভাজিটা হয়ে গেলে শেষ, তারপরে ভাত বসাবো। আর আমরা তো হচ্ছে কি বলবো, সকালে নাস্তা খাই 12টা, আর দুপুরে খাবার খাই 6টায়, 2 বেলা খাই। আলহামদুলিল্লাহ 3 বেলা থেকে খাবারটা 2 বেলা আসছে, তা অনেক ভালো। কিন্তু ভালো হলে কি ওজন তো আর কমে না। 2 বেলা খাই, তারপরেও কিন্তু ওজনে কোনো পার্থক্য নাই, যেই সেই আছে। এই হলো কথা। 2 বেলার মধ্যে 1 বেলা শুধু ভাত খাওয়া পড়ে। আর সকালবেলা অনেক সময় রুটি খাই, বা অনেক সময় একটা পরোটা খাই, অনেক সময় ডিম শুদ্ধ খাই, অনেক সময় চা একটু বিস্কিট খাই, বা অনেক সময় কিছুই খাওয়া হয় না। সকালে একদম খাওয়া এটা খুবই কম আর কি। আর হচ্ছে এই বিকেল দিকে 6টা, মানে আসরের পর আর কি। আসর আগে আর খাওয়া হয় না। আবার টুকটাক ফল ফ্রুটস থাকে, ও তখন মাঝখানে খাওয়া পড়ে। আম থাকলে আম, পেয়ারা, তরমুজ থাকলে তরমুজ, এই ফলটা একটু খাওয়া পড়ে। কলা থাকলে কলা, পেঁপে, এগুলি খাওয়া পড়ে। তো এই জন্য আর দুপুরে 3টা-4টার দিকে ক্ষুধাই লাগে না। একদম 5টা-6টার দিকে গিয়ে ক্ষুধা লাগে একটু, তখন এই হয়তো 2-3 চামচ ভাত খাই। তাতে কিন্তু শরীরের এই অবস্থা। এই তো রান্না কমপ্লিট। তো ঠিক আছে, টুকটাক আর ধুই। খাওয়ার সময় ইনশাল্লাহ রিভিউ দিব, জানাবো আপনাদের এই মাছটা কেমন হয়েছে, তরকারিটা। এই তো খেতে বসলাম এখন। তো ভাজি দিয়ে খাইতেছি। আর এই যে রায়ান নিচ্ছে চিংড়ি মাছ। রায়ান, কেমন হয়েছে? মজা? কেমন হয়েছে? মজা কিন্তু জাল। ঝাল হয়েছে? হ্যাঁ, রায়ান এমনি জাল কম খায়। রায়ান তো জাল কম খায়। আজকে চিংড়ি মাছটা একটু অন্যরকম করে রাঁধছি। তো উস্তা ভাজিটাও অনেক মজা হয়েছে। একদম চাইনিজ বেগুন ভাজি খাবো। চাইনিজ বেগুন ভাজি আবার কেমন? অনেক ডিলিশিয়াস। টেস্টি না? আগে উস্তা ভাজি খাইতাম না, এখন উস্তা ভাজি কত ভালো লাগে। এবার যদি মায়ের উস্তা ভাজি রান্না করতো, সেটা যেতাম। কিন্তু আমার মার মতো আমি জীবনও রাঁধতে পারলাম না। মা উস্তা ভাজি করলে একটা মানে একটু লাগবো না, তিতা লাগবো না। মা এত পাতলা করে কাটে যে তো জীবনও পারি না। তো একটুখানি খেয়ে আপনাদের জানাই মাছটা কেমন হয়েছে। রায়না বাবা বললো তো অনেক মজা হয়েছে। জাল। আর একটু ভাত নিয়ে নাও। চিংড়ি মাছ হতো বড়ই চিংড়ি মাছ হোক, রান্না করলে সেই ছোটোই হয়ে যায়। খেয়ে বলি আপনাদের কেমন হয়েছে। অনেক ভালো হয়েছে। দারুণ হয়েছে। গায়ান তো এমনি জাল খেতে পারে না, কিন্তু অত একটা জাল হয়নি, খুব মজা হয়েছে। আমি যে ভিডিওটা দেখছি ওই ভিডিওটায়
যেহেতু আমি বাংলাদেশের ভিডিও, বাংলাদেশের পেঁয়াজ তো সহজে গলে না, আর এই জায়গায় পেঁয়াজ তো একটু গলে যায়। তো প্রত্যেকটা পেঁয়াজ আস্তে আস্তে বোঝা যাইতেছে, মানে গোল গোল করে কাটছে, এত সুন্দর লাগছে তরকারিটা। আর আমার পেঁয়াজটা সব গলে গেছে, গলে একদম ইয়ে গেছে, খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ তরকারিটা। আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো অনেক আগের একটা রান্নার রেসিপি তো শেয়ার করলাম। আসলে তরকারিটা অনেক মজা হয়েছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখন বলি আমার বিয়ের গহনার ব্যাপারে আর কি। এই যে দেখেন, আমি আমার বিয়ের গহনাটা নামাই নিছি, নামাই একটু দেখতেছিলাম। তো এই ভিডিওটাও বেশ কিছুদিন আগের, আজকে আমি ভয়েস দিচ্ছি, এটা বেশ কিছুদিন আগের ভিডিও আর কি। আমি হচ্ছে এই বিয়ের গহনাটা সেল করে দিব, সেই জন্য আমি বের করছি, বের করে আপনাদের সাথেও শেয়ার করতেছি আর একটু ভিডিও করে রাখলাম যে আমার হচ্ছে বিয়ের গহনাটা যেহেতু সেল করে দিব, একটু দেখি, তারপরে হচ্ছে একটু ভিডিও করে রাখি, স্মৃতি হিসেবে থেকে যাবে। তো অনেকে এর আগে আমি বলছিলাম, অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম বিয়ের গহনার, যে আমি দোকানে নিয়ে গেছিলাম একটু দেখতে আর কি, কেমন প্রাইস টাইস বলে বা কী লেনদেন। তো তখন অনেকেই বলছিলেন যে আপু বিয়ের গহনা কেন বিক্রি করবেন। তো আসলে আজকে বলি যে বিয়ের গহনাটা কেন বিক্রি করব, বিক্রি করার একটা উদ্দেশ্যও আছে। আমি তো যে গতবার দেশে গেছিলাম তখন নিয়ে আসছিলাম। তো আমার এই গহনাটা না আসলে সত্যি অনেক ভালো, মানে এটা হচ্ছে আমার ফ্যামিলি থেকেই দিছিল মা, এটা হচ্ছে মানে অর্ডার দিয়ে আমিন জুয়েলার্স থেকে অর্ডার দিয়ে বানাই দিছিল আর কি। যেহেতু এটা আমি বিক্রি করে দিছি, তো ভালো একটা অ্যামাউন্টের টাকা পেয়েছি। তো সেই হিসেব করি আমি এখন বললাম যে আমার গহনাটা আমিন জুয়েলার্সের মানে খুব ভালো গহনায় মানে দিছে, মানে স্বর্ণ খুব ভালোই ছিল আর কি। যেহেতু দুইটা দোকানে নিয়েছিলাম, দোনোটা দোকানে ভালোই মূল্য বলছে। তো এখানে হচ্ছে প্রায় এই যে হাতের কানের গলার মিলে 4.5 ভরির একটু উপরে আছে, আর নাহলে 4.5 ভরি এরকমই হবে আর কি, 4.5 ভরি। তো এই 4.5 ভরি একটু বেশি হবে, কারণ আমি ওদিন মারে জিজ্ঞেস করলাম, আমার মাকে জিজ্ঞেস করলাম, বলো যে চূড় তো দুইটা চূড়, একটা চূড় 1 ভরির নিচে হয় না, চূড়ের সবসময় 1 ভরি হয়। তো দুইটা চূড়ের যদি 2 ভরি হয় আর গলার কানের মিলে হয়তো 3 ভরি বা 3 ভরি একটু কম হবে, ওই 5 ভরি বা 5 ভরি একটু কম হবে এরকম আর কি। তো এই যে কানের জিনিসগুলো আসলে তো একদম পরাই হয় না, গলাটা একটু কোথাও গেলে হয়তো পরা হয়। আমার এই বিয়ের গহনা আসলে বেশি দিন আমার পরা হয়নি, খুব অল্প কয়েকদিন পরছিলাম কয়েকটা অনুষ্ঠানে, আর কানের জিনিস পরাই হয় না, কারণ বিয়ের কিছুদিন পরে থেকেই হিজাব পরা আরম্ভ আর কি। তো এটা আসলে এখন বলি, এটা বিক্রি করার উদ্দেশ্যটা কি। বিক্রি করার উদ্দেশ্যটা হচ্ছে, এটা হচ্ছে 21 ক্যারেটের, 21 ক্যারেটের স্বর্ণ। তো যেহেতু আমি মালয়েশিয়ায় আছি, ভাবলাম যে মালয়েশিয়ার গোল্ড তো খুব ভালো, 22 ক্যারেট 24 ক্যারেটের গোল্ড পাওয়া যায়। আর হচ্ছে যেহেতু 21 ক্যারেটের গোল্ডের ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমে আসবে। তো ভাবলাম যেহেতু চলেই যাব বাংলাদেশে, তো যাওয়া আবার কবে না কবে আসা হয় কিনা তাও কোনো নিশ্চিত না, জানি না আল্লাহ কপালে কী লেখছে, আসতেও পারি আবার নাও আসতে পারি। ভাবলাম যেহেতু হাতে সময় আছে, তো যাওয়ার আগে আমি এটা তাহলে সেল করে দিই, আর 22 ক্যারেটের একটা কিছু নিয়ে নিই। তো আমার ইচ্ছে ছিল আর কি, বা এটা সেল করে যা টাকা আসবে, আর যদি কিছু ভরতে হয় কিছু ভরলাম, ভরে তারপরে হচ্ছে আমি একটা গলার সেট নিব, গলার হোক হাতের হোক। হাতের অনেক সময় চিকুনের মধ্যে চুড়ি থাকে না, 2টা চুড়ি নিব বা গলার নিব, এমন একটা ইচ্ছা আর কি আমার আছে। তো সে আর বালা 2টা রেখে দিছি, বালা 2টা বিক্রি করি নাই। ভাবলাম যে একসাথে সবগুলা বিক্রি না করি, দেখি কি হয়, পরে যদি ইচ্ছে হয় বা চিন্তা ভাবনা করে আর কি, দেখা যাক কি হয়, বালা 2টা বিক্রি করতে পারে কিনা বা পরে বিক্রি করব। তো এই আর কি।
তো স্বর্ণ বিক্রি করে কি মানে কি করব বা কি কিনবো বা কিনেছি কিনা সেটাই নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো ইনশাল্লাহ। আর কত টাকা দিয়ে বিক্রি করলাম সেটাও জানাবো ইনশাল্লাহ। তো এই আর কি। তো এই যে ভাবির সাথে হচ্ছে আমি একটু বাইরে যাব, বের হয়েছি। তো যাওয়ার আগে তো টুকটাক কত কাজ থাকে, টুকটাক কাজ কেনাকাটা, তো এগুলো হচ্ছে একটু আমি ভাবিকে নিয়ে কয়েকদিন বের হয়েছিলাম, একটু ভাবিকে নিয়ে বের হয়ে কেনাকাটা করছি। আর বিক্রি করার সময়ও ভাবি ছিল, বিক্রি যখন করছি তখন হচ্ছে ভাবি ছিল আমার সাথে, কারণ ভাবি হচ্ছে গোল টোল ঘন ঘন কিনা পড়ে, ভাবির একটা আইডিয়া আছে সব কিছুতে। তো এই আর কি। তো এই যে আমরা হচ্ছে মসজিদ ইন্ডিয়ার এদিকে আসছি, এদিকে সব গোল্ডের দোকান, তারপর হিজাবের দোকান, আমরা হিজাব দেখব, তারপর হচ্ছে গোল্ডও দেখব। তো ওই উদ্দেশ্য করেই বের হয়েছিলাম। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি ভাবিকে বলতেছিলাম যে এই জায়গাটা আসলে অনেক মিস করব এই জায়গাটা। তো এই আর কি। তো আমি আর হচ্ছে ভাবি হচ্ছে যে মুয়াজে আসছিলাম একটু হিজাব দেখতে, ওদিকে কাজটা সেরে তারপর হচ্ছে হিজাব দেখতে মুয়াজে আসছিলাম। তো এই যে দেখতেছিলাম হিজাবগুলো, প্রত্যেকটা হিজাবই খুব সুন্দর। তো এখানকার হিজাবগুলো আসলে এত আরাম। তো আমি এবার বেশ কয়েকটা হিজাব নিয়ে যাব ভাবছি, সেল করার উদ্দেশ্যে আর কি। তো নিজের জন্য না বা কোনো আত্মীয় স্বজনের জন্য না, সেল করার উদ্দেশ্যে নিয়ে যাব। তো একটু দেখতেছিলাম যে দেখে যাই কি টাইপের হিজাব আছে বা কি লেনদেন, একটু দেখে যাই এই আর কি। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফিজ।